বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে চিংড়ি মাছ দিয়ে বেতো শাক ভাজি করব। এটা বেতো শাক, একে অনেকে বেলে শাকও বলে। বেতো শাক বা বেলে শাক, এটা যে যে নামেই চেনেন না কেন, এটা হলো সেই শাক। শাকটা হলো এমন, এই যে এমন, এটার এখান থেকে এভাবে আমি ভেঙে নিয়েছি, ভেঙে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এজন্য প্রথমে প্যানটি আমি চুলায় বসিয়ে দিলাম। মাছগুলায় লবণ হলুদ মেখে নিব। এখানে অল্প একটু লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নিলাম। প্যানে আমি 1 টেবিল চামচের মতন সরিষার তেল দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলা তেলে একটু ভেজে নিব। চিংড়ি মাছগুলো আমি একটু এমন করে ভেজে নিয়েছি। এখানে আমি কেটে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটা রসুনের হাফ দিয়ে দিলাম। এগুলো একটু আমি বাদামি করে ভেজে নিব। এবার আমি এখানে শাকগুলা দিয়ে দেব। আমি শাকগুলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 5টি কাঁচা ঝাল। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এখানে আমি অল্প একটু পানি দিলাম। এটা আমি সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে জাল করে নিব। ঢাকনাটা খুলছি। শাক এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, জন্য আমাকে এটা
ঢেকে মিডিয়াম আছে আরো 5 মিনিট জাল করে নিব। ঢাকনাটা খুলছি। শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর থেকে যে পানিটুকু বাহির হয়েছে সেটা আমি ঢাকনা ছাড়া শুকিয়ে নেব। শাকের যে পানিটুকু ছিল শুকিয়ে গিয়েছে, শুকিয়ে এমন হয়েছে। শাকটি এখন হয়ে গিয়েছে। এটা নামিয়ে এখন আপনাদেরকে আমি দেখাবো। চিংড়ি দিয়ে বেতো শাক ভাজিটা হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।